কই মিয়া বুঝতাছি না কিছু। হ্যাপি নিউ ইয়ারের বাকি আছে একদিন, বাজার সদাই করবো না। রনি এখনো টাকাটা দিতেছে না। সবাই টাকা দিয়ে দিল, রনি খালি টাকাটা দিল না। রনির টাকাটা দিলে তো বাজার সদাই করবার পারি। ওই মিয়া, এটা কোনো কথা বললা? প্রত্যেকবারে তো রনি আমাদের টেকাটিকা দিয়ে কত হেল্প করে। এই বছরে তার মাটা মারা গেছে, সে একটু টেকাটুকের প্রবলেমে আছে। তাছাড়া প্রত্যেক বছরে তো রনি আমাদের টেকাটুকা দিয়ে সাহায্য করে। তা আমরা কি পারি না এবার সবাই রনিকে টেকা দিয়ে সাহায্য করতে? তাহলে তুই একটা কাজ করিস, তোর খাবারের ব্যাগটা রনিরে দিয়ে দিস। এটা আবার কেমন কথা বললে আশিক? আরে বেটা, ওর টাকাটা দিলে তো বাজার সদাই করবার পারি। আর সময় এত বেশি দিন নাই, মাত্র একদিন সময় আছে। আরে বেটা, তুই কেন বুঝতেছিস না? গেল বছরে তো রনি আমাদের তিনজনকে টাকা দিয়ে হেল্প করছে, তাহলে আমরা কি পারি না ওর এবার হেল্প করতে? আরে জীবন এত কিছু বুঝি না, ওরে টাকা দিবার কো, নইলে তুই টাকা দে, নইলে ওর নাম টাকাটা দিলাম। বুঝলাম না জীবন, রনি কি 500 টাকা দিবার পারবো না? ওই কি এতই গরিব হয়ে গেছে? বুঝলাম না আশিক, আমরা কি সবাই মিলে পারি না রনিকে এবার সাহায্য করতে? আগ জীবন, এই 500 টেল লাগে তোদের ভিতরে কোনো ঝামেলার দরকার নাই, আমি ব্যবস্থা করতেছি। শোন জীবন, তোরা আমার 5টা মিনিট সময় দে, আমি আসতেছি। কই যায়? টাকা ম্যানেজ করতে নাকি? কি ভাই, নাম নাকি খাতায় লেখো? তুমি আসলেই মিয়া ভাই ব্রাদার নামের কলঙ্ক। বেচারা একটু সমস্যার ভিতরে পড়ছে, আমরা তাকে সাহায্য না করে আর খোসা মারে কথা বলতেছে। এছাড়া রনি তো আমাদের সবাইকে কতভাবে হেল্প করছে। কেন তোর কি মনে নাই? গত বছর তোকে তো কতভাবে হেল্প করছে, আর তুই কিনা 500 টাকার লেগে বেচারারে আরো বিপদের দিকে ফেলাই দিলি। এই বেটা, এত কথা বাঁচা লাভ নাই। দেখ টাকা উঠছে কত। দাঁড়া দেখতাছি। টাকা উঠছে 11,500। তাহলে তো হইছেই। আর 500 টাকা লাগে আমাকে বাজার আটকে থাকবো? চল বাজারে যাই। চল বাজারের দিকে যাই। চল। এই দাঁড়া, ওই যে রনি না, ওই তো রনি আইতেছে, খারা। বন্ধু, এই লো 500 টাকা। তোরা এই 500 টেল লাগে বন্ধুর খাতাতে আমার নামটা কাটে দিস না। বন্ধু টাকা তো দিছে, চল এবার বাজারে যাই। বন্ধু, তাহলে তোরা বাজারে যা, আমি একটু আসতেছি। চল ঠিক আছে, তাহলে বাজারে যাই। ওই দাঁড়া, রনি যে 500 টাকা দিছে, এখানে আবার 100 টাকা কম দিছে নাকি দেখা লই। ঠিকই আছে, চল বাজারে যাই। ঠিক আছে, তোরা তাহলে যা, আমি একটু বার আসতেছি। নাটক শুরু করে দিছস তোরা। দেখছস টাকা দিব না কয়, এমন কথা শুনাইছি বমি করে টাকা বাই করছে। দাঁড়া, ফোন আসছে। হ্যালো আঙ্কেল, বলেন। বাবা, ঘরে তো 500 টাকা ছিল, রনি তো রাগারাগি করে সে টাকা নিয়ে গেল। বাবা, কিছুদিন আগে রনির মাটাও মারা গেল, তাকে নিয়ে আমি ভীষণ চিন্তায় থাকি। রনি তো তোমাদের সাথেই চলে, একটু খেয়াল টেয়াল রাখো, সে যেন নেশাবানি না করে। তাছাড়া রনির মনটা আজকে দেখলাম অনেক খারাপ, তোমরা ওর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, ওই আমার বন্ধু হলে ওরে আমি ভাইয়ের চোখে দেখি। ঠিক আছে বাজান। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোরা এখানে একটু দাঁড়া, আমি একটু আসতেছি। কিরে বন্ধু, ওইখান থেকে রাগ করে চলে আসতে পড়লি যে? কথা বলতেছিস না কেন? মন খারাপ? কথা বল, চুপ করে আছিস কেন? আশিকের কথা কষ্ট পেয়ে ফেলছস? আরে বাদ দে এসব কথা। কারণ একটু প্রেশার দিছে, কালকে হইতেছে হ্যাপি নিউ ইয়ার, আছে শুধু আর মাত্র আজকের দিনটা, তাই হয়তো ভাই প্রেশারে তোর উল্টা পাল্টা কথা বলছে। বন্ধু মন খারাপ করিস না, কারণ বন্ধুদের মাঝে তো দু এক কথা কাটাকাটি হবেই। আরে বন্ধু মন খারাপ করে থাকিস না, কথা বল। বন্ধু চল সবাই মিলে বাজারে যাম। চল। তুই কি আমার কথায় কষ্ট পাইছস? তুই আমার কথায় কোনো কষ্ট পাইস না বন্ধু। বন্ধু আসলে আমি অনেক দুঃখিত। চল না বন্ধু, বাজারে যাই। তুই বা আবার কিরকম, তোর বাসা ঝামেলা চলতেছে, তুই আমার খুইলা বলবি না? ভুলটা হয়তো আমারই, তোর চেহারা দেখে তোর মনের খবর বলতে পারলাম না। বন্ধু আবার আমি তোর কাছে সরি বলতেছি, তুই আমার মন থেকে মাফ করে দে। আয় না বন্ধু, বুকে আয়। বন্ধু হয়ে যদি তোদের বিপদে পাশে না দাঁড়াতে পারি, তাহলে কিসের বন্ধু হলাম? তুই আমারে মাফ করে দিস বন্ধু। চল সবাই মিলে বাজারে যাবো। এই জীবন আয়। বন্ধুত্বের ভালোবাসার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।